দাবি একটাই ছিল, তাদেরকে নকল করতে দিতে হবে। ইট ছুঁড়ে মারছে, ইট ছুঁড়ে মারাতে আমার পায়ে আঘাত লেগেছে। এমসিকিউ পরীক্ষা শুরু করার সাথে সাথে কিছু পোলাপাইন টিচারদের সাথে বেয়াদবি আচরণ করে, যে তাদের এমসিকিউ কমন পড়ে নেই, তাদেরকে দেখাদেখি করতে দিতে হবে। তো আমাদের টিচাররা যেহেতু বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিচ্ছে, নেওয়ার ব্যবস্থা করছে, এবং প্রত্যেকটা রুমে সিসি ক্যামেরা আছে, এবং যদি কোনো জায়গায় ছাত্রছাত্রীরা দেখাদেখি করে তার ব্যবস্থা সিসি ক্যামেরা ফুটেজের মাধ্যমে নেওয়া হয়। এজন্য আমরা সরকারের নীতি নিয়ম মেনে আমরা যথারীতি পরীক্ষা শুরু করি। পরীক্ষা এমসিকিউ শেষ হওয়ার পরে যখন আমরা রিটেন পরীক্ষা দিই, এর প্রশ্ন দেওয়ার পরে পোলাপাইন আমাদের টিচারদেরকে সাথে তারা কটূক্ত আচরণ করে, অশালীন আচরণ করে, এবং বিশেষ করে 304 নাম্বার রুমে আমাদের টিচারদের সাথে অশুভ আচরণ করার সাথে সাথে আমরা খবর পেয়ে আমাদের ট্যাগ অফিসার মামুন সাহেব, আমি ওখানে গিয়ে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করি এবং বলতে থাকি যে তোমরা লেখাপড়া করে পরীক্ষা, তো সরকার তোমাদেরকে নকল করার কোনো সুযোগ যেহেতু নাই, সুতরাং আমরা নকল করার সুযোগ দিতে পারবো না। যথারীতি প্রত্যেকটা রুমেই তারা এইভাবে নকল করার জন্য আমাদের টিচার না দেওয়ার কারণে আমাদের টিচারদেরকে বিভিন্নভাবে অপদস্থ করে, তারপরও আমরা সেটা নীরবে সহ্য করে গিয়েছি। পরীক্ষা শেষ হওয়ার পর তারা যখন শেষ হয়ে যায়, এবং আমি ইতিমধ্যে প্রশাসনকে জানিয়েছি, তারা আমার টিচারদের সাথে খারাপ আচরণ করে রুমে, টিউনো মহোদয়কে জানিয়েছি, ওসি সাহেবকে জানিয়েছি, আমি বোর্ড চেয়ারম্যানকে ফোন দিয়েছি, আমি পরীক্ষা নিয়ন্ত্রককে ফোন দিয়েছি, বরিশাল বোর্ড, এবং আমরা ওসি মহোদয়ের সহযোগিতায় পরীক্ষা শেষ হওয়ার পর সব ছাত্রছাত্রীরা যখন চলে বাহিরে গিয়েই তারা ওখানে নকল করতে দেয় না, এই কারণে তারা মিছিল করে এবং আমার গেট মেইন গেট লাথি মেরে ভাঙচুর করার চেষ্টা করে। সেটা দিয়ে না পেরে পশ্চিম পাশে এসে আমার গেটটা ভাঙচুর করে, এখানেও প্রচুর ইট পাটকেল ছুঁড়ে এবং অনেক পথচারী আহত হয় যারা হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এমনকি আমাদের কলেজের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি শিকদার হুমায়ুন কবির সাহেব তাদের ইটের আঘাতে পায়ে আহত হয়েছে, এবং এরপরে তারা দক্ষিণ পাশে গিয়ে আমাদের একটা গেট ছিল, এই গেট ভেঙে এবং তাদের এসএসের লাঠি সোটা নিয়ে আমাদেরকে মারতে হয়, এবং আমাদের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ যেখানে আমরা পেপার রাখছি সেই পেপার লুট করার জন্য তারা অনেক একত্র হয়ে তারা লুট করার জন্য আমরা জীবন বাজি রেখে হলো আমরা পেপারগুলো আমরা সংরক্ষণ করি। এরপর তারা আমাদের ওই গেট দিয়ে এসে আমার রুম ভাঙচুর করে এবং অধ্যক্ষ রুম ভাঙচুর করে আমাদের ব্যাপক ইটমাটকেল ছুঁড়ে, এবং আমাদের টিচাররা নিরাপত্তাহীনতার লোকে ইতিমধ্যে টিউনো মহোদয় আসছে এবং পুলিশ প্রশাসন টিয়ার্সেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তাদের মূল লক্ষ্য একটা, তারা দাবি একটাই ছিল, তাদেরকে নকল করতে দিতে হবে। এরা বাইরেও ইনমন থাকতে পারে আমরা জানি না, আমরা ভিতরে রুম আটকিয়েছিলাম, তারা গেট ভাঙচুর করছে, ইট পাটকেল নিক্ষেপ করছে, এরপরে ভিতরে ঢুইকা আমার রুম ভাঙচুর করছে। সো আমরা ভয়ে আড়ষ্ট ছিলাম, টোটাল টিচারদেরকে নিয়ে আমি একটা রুমের ভিতরে আবদ্ধ ছিলাম। তবে আমি পেপারগুলো রক্ষা করার 100% চেষ্টা করছি যে আমার জীবন যাক, তারপর আমি পেপার যাতে কোনোভাবেই মিসগাইড না হয় অথবা স্টুডেন্টরা ছিনিয়ে নিতে পারে আমি চেষ্টা করছি। এখানে শুধুমাত্র চরফ্যাশন সরকারি কলেজে ছেলেরা পরীক্ষা দেয়, অন্য কোনো কেন্দ্রের কোনো কলেজের শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দেয় না। সভাপতি ঠিক আছে, আমি আওয়াজ শুনে আমি বের হইলাম, আওয়াজ এত বিকট ছিল তাদের, যেটা আমার বাসা থেকে শোনা গেছে। এসে আমি কলেজে ঢুকলাম, তারা ভাঙচুর করতেছে, মিছিল করতেছে এবং ইট ছুঁড়ে মারছে, ইট ছুঁড়ে মারাতে আমার পায়ে আঘাত লেগেছে। আপনারা ছাত্র ছোট মানুষ, কিন্তু 300 জন সংঘবদ্ধ হয়ে তারা যদি ভাঙচুর করে সেক্ষেত্রে তো পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সামনে খুব করবেই, এখানে তো বলার কিছু নেই। আর আপনারা দেখেছেন যে এখানে তো আসলে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, আমাদের চরফ্যাশন সরকারি কলেজের স্টুডেন্টরা এখানে পরীক্ষা দিচ্ছে ফাতেমা মতিন মহিলা কলেজে। তো পরীক্ষা প্রশ্ন কঠিন হয়েছে, প্লাস হচ্ছে আপনার টিচাররা তাদেরকে সুযোগ দিচ্ছে না, এই মর্মে তাদের মধ্যে শুনলাম। এরপরে শুনলাম যে বিভিন্ন রকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে, তো পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।